দ্য ড্যাথ অফ শেখ হাসিনাস পলিটিক্যাল ক্যারিয়ার, এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন প্রত্যেকটা ঘটনার জন্য। কাজটা জাতিসংঘ একদম পানির মতো সহজ করে দিয়েছে। শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। আর কিছু লাগে? জাতিসংঘ এটা। আমিরে জামাতের জরুরি চেষ্টা। দর্শক, একটা বড় ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনূস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। একটা বড় সড়ো হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে, এমনই সতর্কবার্তা জারি করেছে। গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে, ফলে বিরাট একটা রিপোর্ট, আমরা বিরাট একটা ঘটনা বলবো। এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা, তার দল, বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি। দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ। গুরুতর কিছু ভুল হলে ভুলে যাবেন না বাংলাদেশ। দর্শক, হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না, এমনটাই জানিয়েছেন জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিলেন এবং তার রূপ কতটা ভয়ঙ্কর ছিল এবং তার রাজনৈতিক আমল কতটা প্রশ্নবিদ্ধ ছিল, সেটা নিয়ে এবার মুখ খুলেছেন জাতিসংঘ সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গণমাধ্যম। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম। কিন্তু এবার সশরীরে আয়নাঘর দেখে হতবাক হয়ে গেলেন ভারতীয় এক সাংবাদিক। 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর খ্যাত বন্দিশালাগুলো পরিদর্শন করেন। সাথে উপস্থিত ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরাও। প্রধান উপদেষ্টার এই পরিদর্শনের সঙ্গী ছিলেন ভারতীয় গণমাধ্যম ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্কদেব। পরিদর্শন শেষে আয়নাঘরের এক কক্ষে থাকা একটি ধাতব চেয়ারের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি, যে চেয়ারে বসিয়ে বন্দীদের দেয়া হতো ইলেকট্রিক শক। ছবির সাথে অর্ক লেখেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা হতো এই চেয়ার। অর্ক আরও লেখেন, সারাক্ষণ একজস্ট ফ্যান চলতো এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানি শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। এছাড়াও অর্কদেব আয়নাঘরে বন্দী থাকা মাইকেল চাকমার সেলের ছবিও পোস্ট করেন। সাথে জুড়ে দেন মাইকেল চাকমার নিজের বক্তব্য। বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ঢাকার 3টি এলাকায় এই গোপন বন্দিশালা ও টর্চার সেলগুলো পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন 6 জন উপদেষ্টা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য ও গুমের দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন আয়নাঘর দেখে হতভম্ব ভারতীয় গণমাধ্যমের যে সকল তথ্যচিত্র। এবার আপনাদেরকে দেখাবো যে ডক্টর ইউনূস ও জাতিসংঘ কি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যায় বিগত সরকার প্রধান শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক 12 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেন। 114 পৃষ্ঠার এই রিপোর্টে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যায় সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা উঠে আসে। পুরনো সরকারের কর্মকর্তারা, তাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং আগের শাসক দলের সদস্যরা গুরুতর ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত রয়েছেন এমন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এসব অপরাধের মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা, মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার ও আটক করা, নির্যাতন ও অমানবিক আচরণ, এমনকি নারী ও শিশুদের প্রতিও চালানো হয় সহিংসতা।
এসব ঘটনা ঘটানো হয়েছে আগের রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, সমন্বয়ে ও তাদের নির্দেশে। মূলত আন্দোলন দমন করা এবং ক্ষমতা ধরে রাখাই ছিল এর লক্ষ্য। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলন দমনে গণহত্যায় সরাসরি শেখ হাসিনার যুক্ত থাকার প্রমাণ সামনে আসার পরও কি তাকে শেল্টার দিয়ে যাবে ভারত, নাকি আন্তর্জাতিক চাপে মোদি ফিরিয়ে দিবেন বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে?